ভিয়েতনাম দেশটির প্রতিটি ধূলিকণায় জড়িয়ে আছে ভয়াবহ এক যুদ্ধের স্মৃতি। আমরা রওনা দিই হো চি মিন সিটি থেকে 70 কিলোমিটার দূরের চু চি জেলার দিকে। জঙ্গল ঘেরা হাইওয়ে দিয়ে কিছু দূর এসেই আমাদের বাসটি থেমে যায়। এখান থেকেই সেই ঐতিহাসিক জঙ্গলের শুরু, যার প্রতিটি বৃক্ষ, তার ডালপালা আর লতা গুল্মরাও ভিয়েতনামি গেরিলাদের গৌরব গাথার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যে মাটি সহ্য করেছে কয়েকশো টন বোমার আঘাত। স্থানীয় গাইডেরা আগত পর্যটকদের চুচি টানেল সম্পর্কে সংক্ষিপ্ত জ্ঞান দিয়ে দেন। চুচি জঙ্গলের অবস্থান তৎকালীন সাইগন থেকে 70 কিলোমিটার উত্তর দিকে। চুচির এই টানেলকে আয়রন ট্রায়াঙ্গেল বলা হয়। টানেলের একটা মাথা চলে গেছে সাইগন নদীর দিকে, অপর মাথাটি সাইগন শহরের দিকে। যুদ্ধের সময় টানেলের এই মাথা সাপ্লাই টানেল হিসেবে ব্যবহার হতো। টানেলের এই অংশ দিয়ে খাবার, ঔষধ, অস্ত্রপাতি এবং অন্যান্য রসদ যেত গেরিলাদের হাতে। সে কারণে টানেলের এই মুখটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। পুরো ভিয়েতনাম জুড়ে এরকম সুড়ঙ্গ আছে প্রায় 200 কিলোমিটার। এই সমস্ত সুড়ঙ্গ যুক্ত হয়েছে জেলা থেকে জেলা, এক গ্রাম থেকে অন্য গ্রাম, এক সেনা ক্যাম্প থেকে অন্য সেনা ক্যাম্পে। ফরাসিদের বিমান হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য তারা মাটির নিচে সুড়ঙ্গ বানিয়ে সেখানে আশ্রয় নেয়ার জন্য শুরু করে টানেল নির্মাণের কাজ, যা চলতে থাকে 1968 সাল পর্যন্ত। আমেরিকানরা এই খবর জেনে যাওয়ার কারণে তাদের এই টানেল ধ্বংস করার যাবতীয় চেষ্টা চালায়। পুরো চুচি জঙ্গলের ওপর আমেরিকান B-52 বোমারু বিমান থেকে 300 টন উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমের বিস্ফোরণও ঘটানো হয়। 30 টন উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা ভিয়েতনামি গেরিলাদের কেশাগ্রও স্পর্শ করতে পারেনি। আর আধুনিক অস্ত্রে সজ্জিত 8000 আমেরিকান সৈন্যের একজনও তাদের সেনা ক্যাম্পে ফিরে আসেনি পরবর্তী যুদ্ধে যোগ দেওয়ার জন্য। তার কারণ, যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে গেরিলারা ঢুকে পড়েছে টানেলে। আমেরিকান সৈন্যরা যখনই একটি টানেলের মুখ খুঁজে পেয়েছে, তখন তারা এর দৈর্ঘ্য প্রস্থ দেখে অবজ্ঞা করেছে। কিন্তু তার পরপরই তাদের জন্য এই সুড়ঙ্গ মুখ দিয়ে বেরিয়ে এসেছে মৃত্যুদূত। সুড়ঙ্গগুলো ছিল এত চিকন যে একজন আমেরিকান সৈন্যের চওড়া শরীর নিয়ে এর ভেতরে ঢোকা ছিল প্রায় অসম্ভব। শুধু কি তাই, টানেলের প্রবেশ মুখ খুঁজে পেতেও মারা গেছে অনেক আমেরিকান সৈন্য। পুরো জঙ্গল জুড়ে বানিয়ে রাখা ছিল অসংখ্য মৃত্যু ফাঁদ। বড় বড় গর্ত করে পুরো গর্ত জুড়ে খাড়া করে রাখা হতো সূচের মতো ছোঁচালো বাঁশের ফলা, আর গর্তের উপরিভাগ ঢেকে দেওয়া হতো আলগা মাটি দিয়ে। আলগা মাটির উপর বসিয়ে দেওয়া হতো আগাছা। অসাবধানতায় সেই সব আগাছার উপর পা রেখে নিচের বাঁশের ফলায় বিদ্ধ হয়ে জীবন দিয়েছে পৃথিবীর সবচেয়ে প্রশিক্ষিত সৈন্যরা। ব্যর্থ এই অপারেশনের ঝাল ঝাড়তে 1967 সালে বিশেষভাবে প্রশিক্ষিত 30,000 মার্কিন সেনা পাঠানো হয় চুচি জঙ্গলে। বিশেষ প্রশিক্ষিত এই সেনাদের নাম দেয়া হয় টানেল র্যাট। মাটি খুঁড়ে খুঁড়ে এরা টানেল খুঁজে বের করবে এবং বধ করবে ভিয়েতনামি গেরিলাদের। এই অপারেশনের নাম দেয়া হয় অপারেশন সিডার ফলস, যে সফলতা কোনো কাজেই আসেনি। দীর্ঘ 21 বছরের দুঃসহ যন্ত্রণার স্মৃতিবাহী ভিয়েতনামি গেরিলাদের সেসব টানেলের দু একটি অবিকল তেমন করেই সাজিয়ে রাখা হয়েছে ভিয়েতনামি উত্তর পুরুষ আর বিশ্ব পর্যটকদের জন্য। এই যুদ্ধক্ষেত্রে বেশ কটি ভূগর্ভস্থ প্রকোষ্ঠ ছিল গেরিলাদের জন্য। আমাদের সঙ্গীরা গভীর আগ্রহ নিয়ে দেখতে থাকেন বিশ্বের সর্বকালের সার্থক যুদ্ধ কৌশলের প্রবেশ মুখ। এই প্রবেশ মুখ দিয়েই একসময় শত শত ভিয়েতনামি গেরিলা হারিয়ে গেছে মাটির নিচের গহীনে। এই টানেলকে হাতের কাছে পেয়ে তার অভিজ্ঞতাটুকু হাতছাড়া করতে মন চাইল না।
গভীর অন্ধকারের ভেতর দিয়ে 20 কিলোমিটারের এই সুড়ঙ্গ। এই অন্ধকার সুড়ঙ্গ পাড়ি দিয়ে বেরিয়ে আসি আবার জঙ্গলে। টানেল মুখ দেখা শেষ করে একটু সামনে এগোতেই দেখা মেলে সম্মুখ যুদ্ধের জন্য খনন করা বাংকার। During the war, I put some my leaf of tree and some black cloth. So I see you. I turn around you. তাদের কথা শুনে বিস্ময়ে অভিভূত হয়ে যান দূরাগত পর্যটক। And because this way, that's it. আমরা বাংকারগুলো ঘুরে ঘুরে দেখতে থাকি। এই বাংকারের কাছেই একটি ছাউনি। প্রথম দেখায় ভুলই হয়েছিল, মনে হয়েছিল কতগুলো যোদ্ধাকে বসিয়ে রাখা হয়েছে ডেমনস্ট্রেশনের জন্য। যুদ্ধের অবসরে দোলনায় বসে কেউ গাইছে যুদ্ধ জয়ের গান, কেউ বা লিখে যাচ্ছে যুদ্ধদিনের স্মৃতিকথা। এক পাশে অপর দুজন গেরিলা মুখোমুখি বসে আলাপচারিতায় মত্ত। এইসব মোমের গেরিলাদের সাথে ছবি তুলে স্মরণীয় করে রাখে তাদের মুহূর্তগুলো। এখানে এসেও স্থানীয় গাইডরা নীরব থাকেন না, তাদেরও কিছু বলার থাকে। তারা গেরিলাদের পরিধেয় বস্ত্র, ব্যবহৃত অস্ত্রের বর্ণনা শোনান আগত পর্যটকদের। যুদ্ধের ভয়াবহতা যে কতটা নৃশংস ছিল তার একটি খণ্ডচিত্র ফুটিয়ে তোলা হয়েছে কতগুলো আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে। যে নৃশংসতা থেকে বাদ পড়েনি ভিয়েতনামী শিশুরা, যে সব শিশুরা ভিয়েতনাম যুদ্ধে বিকলাঙ্গ হয়েছে, অঙ্গ হারিয়েছে, সেই সব শিশুদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে ছেড়ে আসে ভিয়েতনামীদের গৌরবের পূর্ণভূমি চুচি টানেল এলাকা।